আমাকে মানে আমি ওকে ভালোবাসি বলে করছে না, ও বিয়েটা করছে ওর বোনকে বাঁচানোর জন্য। এখানেও ওর অন্য ব্যাপার আছে, নিঃস্বার্থভাবে ভালোবাসি। ও কিন্তু সোনাকে বাঁচাবো, আমি ওই বাড়িতে কিভাবে সোনাকে বাঁচাবো? কি বলো, ছেলেটার কষ্টটা বোঝো। বুঝছি, কিন্তু বোন তো আগে না, জমজ বোন। এর আগে এরকম হয়েছে, বোনের জন্য আমাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। আর বোনের জন্যই তোমাকে নিয়ে আসছে। হ্যাঁ পুরোটাই, মানে আমি তো ভাই কি বলবো আর। তুমি এই এত ইয়ে করে মেনে নিচ্ছ, ভালোবাসা না? ভালোবাসার টান, ভালোবাসার কাঙাল পুরো। তাই একটু বুঝে অ্যাকচুয়ালি কৃষ্ণ তো না, তো রায়কে ছেড়ে কোথায় যাবে? ও কথা তো ভালো জানে, যেখানে রায় সেখানে কৃষ্ণ। এই ঠিক আছে। তখন থেকে কিন্তু মানে দীপা আমাকে সাপোর্ট করেছে। সূর্যকে নিয়ে একটু চাপ ছিল, বাবা মানেনি, বাট আলটিমেটলি মেনে গেছে। ব্যাস আলটিমেট তো লাইফ সেট, বিয়ের পিড়িতে লাইফ সেট। দায়িত্বটা কিন্তু বাড়ছে। হ্যাঁ বিয়ে করা মানে সেটা তো একটু বাড়ছেই। চাপ নিতে প্রস্তুত? হ্যাঁ চাপ নিতে প্রস্তুত। এরকম সুন্দরী থাকতে আর কি আছে, তাই না? जो होगा देखा जाएगा। হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেটের। দেখতেই পাচ্ছ হিট জুটি ছিল মানে দিব্য স্বস্তিকা, আর সেখানে পরবর্তী জেনারেশন হতে চলেছে আপনাদের পছন্দের মতো জুটি হতে চলেছে রূপা এবং কৃষ্ণ। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি। মানে একটা তো বাড়তি চাপ থাকে, যেহেতু অনুরাগের ছোঁয়া একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, ওদের জুটিটা একটা সেট, তাদের ছেলে মেয়ে জামাই হওয়া, তো এটা আগে বলো কতটা বাড়তি চাপ, কতটা দায়িত্ব নেওয়া? ভীষণ, মানে সূর্যদীপা এখনো আইকনিক, লোকে অনুরাগের ছোঁয়ার মানে দে আর ইট আইকনিক কাপেল একটা। তো সেই জায়গাটা না নিতে পারলো অলমোস্ট ওদের লেভেলে যাওয়ার, এটা ভীষণই চাপের ব্যাপার। তবে হ্যাঁ, অডিয়েন্সের কাছ থেকে এখনো অবধি রায়কৃষ্ণ অনেক অনেক ভালোবাসা পেয়েছে। সবার প্রথম যখন ব্রিফ পেয়েছিলাম যে কীরকম হবে ক্যারেক্টারটা, তখনই একটা প্রেশার আমার উপর পড়েছিল এবং আমি ভেবেছিলাম, কারণ দীপা সূর্য এতটা হিট, তো আমাদেরকেও একটা এগিয়ে নিয়ে যেতে হবে গল্পটাকে, এবং অডিয়েন্সরা সেটা নিয়ে নিয়েছে। আমাদেরকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি আমরা রায়কৃষ্ণ জুটি, এবং ইনফ্যাক্ট আমার কাছে তো প্রত্যেক দিন ডিএম আসে যে তোমাদের জুটি কবে মিল হবে। তো মানে মানুষের খুব পছন্দ হয়েছে আমাদের জুটি, তো এটাই ফাইনালি কিন্তু দধিমঙ্গলের লুকসে আছে, মানে বিয়ে সামনেই, তাই তো? ফাইনালি হচ্ছে। ও আছে কিন্তু আমি নেই। হ্যাঁ ও আছে, ও বলে দিল ও এত সুন্দরী হয়ে আছে, আর আমি ড্রেসটা কেন পরে নেই? হ্যাঁ আমি তাড়াতাড়ি করে ইন্টারভিউতে ডেকে নিয়েছি তো, তাই। না ওরকম কোনো ব্যাপার না। আচ্ছা আগে বলি, না অফস্ক্রিন কিন্তু ইন্টারভিউ শুরুর আগেই গরম লাগছিল, কৃষ্ণ বলল যে এসিটা চালালে ভালো, ও কিন্তু ঠিক গিয়ে এসি রিমোটটা নিয়ে এসেছে। মানে কথা বেশ ভালোই শোনে। নাকি অফস্ক্রিন কি চলে? একটু বন্ধুত্বটা কতটা কি হলো? অফ স্ক্রিন বন্ধুত্ব বলতে যে আমাদের এখন সিনের এতটাই প্রেশার যে আমরা মানে লাইক আলাদা করে ডিসকাস করতেই পারি না, সবসময় সেটের মধ্যেই থাকা। একসঙ্গে প্রথম কাজ। হ্যাঁ আমাদের প্রথম কাজ, বাট হ্যাঁ আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে। লাইক সিন পড়া, একসাথে রিহার্সাল করা। তো আমরা সব থেকে বেশি যেটা করি সেটা হচ্ছে যে আমরা সিনটাকে আগে থেকে প্রিপেয়ার করে রাখি, যেন সেটে গিয়ে আমাদের কোনো প্রবলেম না হয়, যাতে সিনটা আরও ভালো হয়। হ্যাঁ, আমাদের দুজনের অ্যাকচুয়ালি আমার তো এটা প্রথম সিরিয়াল, তো ফার্স্ট ডে না সেকেন্ড ডেতে মনে হয় ও গেছিল, তো আমি সবার সাথে আলাপ হওয়ার আগে আমার ওর সাথে আলাপ, তো প্রথম দিন থেকে ওর সাথে কাজ করছি। ও ঠিক বুঝে নিয়েছে যে আমার যে জড়িদার হবে তার সাথে আগে আলাপ করতে হবে। আমার কাছে ওই ছিল, আর কেউ ছিল না তখন, তো আমাদেরকে একসাথে কাজ করতে হবে। তো হ্যাঁ, তাই জন্য ওর সাথে একটা ভালো বন্ডিং তো হয়েছেই এতদিনে। আর বাকিদের সঙ্গে তোমার যে বোন সোনা, তার সঙ্গে আসবো এখন শুনি। সোনা আমার মা খুব ভালো, মানে আমরা অনস্ক্রিন যেরকম অফস্ক্রিন তার থেকে বেটার। অনস্ক্রিন তো খালি ঝগড়া করছি আমরা, অফস্ক্রিন আমরা অনেক বেটার। অফস্ক্রিন আমরা সারাক্ষণ চিপকে থাকি দুজনের সাথে, তো অফস্ক্রিন খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর বাকিদের সঙ্গে? বাকি সবাই আমাদের মানে মেয়েদের মেকআপ রুমে তো আমরা সব মেয়েরা একসাথে থাকি। স্বস্তিকা মানে মাই হয়ে গেছে, অফস্ক্রিন একটু মামা একটু মাঝে মাঝে বকা দিয়ে দেয় আমাকে, হ্যাঁ খুব কেয়ার করে। স্বস্তিকা খুবই সুইট, ওর সাথেও একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তাছাড়া অরিজিতা দি, সায়ন্তনী দি, উর্মি, সবার সাথে একটা এখন খুব ভালো আমাদের মেকআপ রুমের খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আচ্ছা দুষ্টুটা কে একটু শুনি, সোনা না রূপা? একটু শুনি, একদম ঠিকঠাক উত্তর দেবে। দুষ্টুমিটা কে করে? অ্যাকচুয়ালি আমার সাথে তো হয়নি, তো আমি তো বলতে পারবো না। আমার সাথে লিপলিং দুজনেই কেউ করেনি। হ্যাঁ তো দেখে তো বোঝা যায় দুষ্টুমিটা কে করে সেটে। না সেটে দুষ্টুমি কেউই করে না, এটা মিথ্যা, এটা বললে মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ ডেফিনেটলি সেটে দুষ্টুমি কেউই করে না, তো লেগ পুলিংও আমার খুব একটা কেউ করে না। আর এদের দুজনের মধ্যে কে দুষ্টু? কৃষ্ণ না রুডি দুজনই না, এটা না সেটে সবাই বলে দুজনই খুব ইনোসেন্ট, ওরা খুব ইনোসেন্ট। হ্যাঁ মানে ওরা দুষ্টু না তো না, ওরা খুব সিন নিয়ে বিজি থাকে দুজন। সেটা বাকিরা হাসি মজা করছে, হাসাহাসি চলছে, ওরা দুজন সিনেই থাকে, ওরা সারাক্ষণ ক্যারেক্টারের মধ্যে ঢুকে থাকে। আমি সেটে যখন ঢুকে যাই তখন আমি সিনের মধ্যে ঢুকে যাই, তার বাইরে আমার কিছু
মাথার মধ্যে থাকে না। এটা কাজের প্রতি ডেডিকেশন ভালো। হ্যাঁ এটাই। কিন্তু এবার আসি অনস্ক্রিন গল্পে তো মানে দারুণ মানে সোনা তো পছন্দ করছে না, কিন্তু বাবা শেষ অব্দি যে না রূপার চয়েস আমি মেনে নেবো। ফাইনালি আমি মানে ওর relief। কি বলবো, আমার রিলিফ পেলাম একটা। এতদিন ধরে এত চেষ্টা করেও কিচ্ছু হচ্ছিল না, মার খেলাম, বাড়ি থেকে বার করে দিল, আলটিমেটলি হলো, মানলো, ডক্টর সূর্য সেনগুপ্ত মেনেছে। তোমার বাবা কিন্তু দেখো যাই বলো তাই বলো যে না রূপারটাও শুনতে হবে, তাই তো? হ্যাঁ, অনেক কষ্টে শুনেছে, মাকে অনেক বুঝাতে হয়েছে, তারপরে গিয়ে শুনেছে। যাই হোক, আপাতত মেনে নিয়েছে, হ্যাঁ, কিন্তু দেখা যাক এবার। কিন্তু মা কিন্তু প্রথম থেকেই সাপোর্টে ছিল। হ্যাঁ মা প্রথম থেকেই সাপোর্টে ছিল, কারণ যখন মা আমাকে অতটা চিনত না তখন থেকে কিন্তু মানে দীপা আমাকে সাপোর্ট করেছে। সূর্যকে নিয়ে একটু চাপ ছিল, বাবা মানেনি, বাট আলটিমেটলি মেনে গেছে। ব্যাস, আলটিমেট তো Life set. বিয়ের পিড়িতে লাইফ সেট। দায়িত্বটা কিন্তু বাড়ছে। হ্যাঁ হ্যাঁ বিয়ে করা মানে সেটা তো একটু বাড়ছেই। চাপ নিতে প্রস্তুত। হ্যাঁ, চাপ নিতে প্রস্তুত, এরকম সুন্দরী থাকতে আর কি আছে, তাই না? যোগা দেখা জায়গা। যোগা দেখা যায়। একদম। লাজুক মনে হচ্ছে না কি? হ্যাঁ, একটু লাজুক। টোল পড়ে আবার গালে। হ্যাঁ, এটা আমার ওর সোনার তিনজনেরই আমাদের টোল পড়ে। বাহ, একই দিকে মনে হয় তিনজনের, না তোমার দিকে? দিকেই পড়ে। ও, তোমার দুদিকে পড়ে, আমার দিকে। আচ্ছা তুমি কি বলবে সোনাকে নিয়ে? বলো, মানে বোন অনস্ক্রিন বলছি, যে বোন তো রেগে মেগে মানে রেগে আগুন তেলে বেগুন। হ্যাঁ, বোন রেগে গেছে, বোন বুঝতে পারছে না যে ও কতটা বিপদের মধ্যে আছে এখন। আমার বিয়ের আনন্দ থেকে এখন আমার বেশি চিন্তায় আছি আমি, যে ওকে আমি ওই বাড়িতে গিয়ে আমাকে আগে ওকে সেভ করতে হবে। ও কিন্তু বিয়েটা আমাকে মানে আমি ওকে ভালোবাসি বলে করছে না, ও বিয়েটা করছে ওর বোনকে বাঁচানোর জন্য। এখানেও ওর অন্য ব্যাপার আছে, তুমি নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসি। ও কিন্তু সোনাকে বাঁচাবো, আমি ওই বাড়িতে কিভাবে সোনাকে বাঁচাবো? এগুলো কি বলো? এগুলো ঠিক না। ছেলেটার কষ্টটা বোঝো। বুঝছি, কিন্তু বোন তো আগে না, যমজ বোন। ইনফ্যাক্ট এর আগে এরকম হয়েছে, বোনের জন্য আমাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। আর বোনের জন্যই তোমাকে নিয়ে আসছে। হ্যাঁ পুরোটাই, মানে আমি তো ভাই কি বলবো আর। তুমি এই এত ইয়ে করে মেনে নিচ্ছ, ভালোবাসা না? ভালোবাসার টান। ভালোবাসার কাঙাল পুরো। তাই একটু বুঝে অ্যাকচুয়ালি বোঝো বেচারাকে। কৃষ্ণ তো না, তো রায়কে ছেড়ে কোথায় যাবে? ও, কথা তো ভালো জানে। ব্যাস, হ্যাঁ। সেখানে রায়, সেখানে কৃষ্ণ। এই ঠিক একেবারে। তা তোমাকেও তো কষ্টটা বুঝতে হবে বেচারাকে। আমি বুঝতে পারছি, কিন্তু পরিবারের আগে, এটাই আমার মা আমাকে শিখিয়েছে ছোট থেকে, পরিবার সবার আগে। আগে আমার বোনকে, এটা হয়ে যাক, তারপরে আছি তো, আছে তো। হচ্ছে এই তো এটা। ঠিক আছে, ভালো। এই ভরসাতেই বেচারা এগোচ্ছে। ওই ভরসাতেই বেঁচে আছি, তাছাড়া আর কি। তাছাড়া আর কি। হুম। যাক, গল্পে দারুণ টুইস্ট। বিয়ের পিড়িতে বসো, দায়িত্ব দুজনেরই, একদম। কিভাবে সামলাবে সবকিছু, তাই না? শেষে দর্শকদের কি বলবে বলো? আমি দর্শকদের এটাই বলতে চাই যে আপনারা যেভাবে রায়কৃষ্ণ জুটিকে এত ভালোবাসা দিয়েছেন এতদিন, সেই ভালোবাসাটাই দেবেন। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার। আমি এটাই বলতে চাই। এটা তো প্রত্যেক দিনই সিনে বলছি, বলো। এখন তো সিনের বাইরে আছি না, এখন আর আসবে না, ওটা সিনে গেলেই হয়। বলো। আচ্ছা, রূপা কিছু বলুক। হ্যাঁ, এই, এই রে। ও তোমার কাছ থেকেই শুনবে। এই রে, ভালোবাসা কিছু একটা রূপা তো একটা কথাই বলে, কৃষ্ণ প্লিজ তুমি এখান থেকে চলে যাও। একটাই কথা, আইকনিক ডায়লগ, আইকনিক প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমরা 50 রকম করে 50টা এপিসোড আমি একই কথা বলছি, কৃষ্ণ প্লিজ। আমি আমার একটাই Please ডায়লগ, চলে যাও। যেটা হচ্ছে যে আমি যখনই ওকে দেখি একটাই শুধু একটাই ডায়লগ আমি বলি, যেটা হচ্ছে যে রাই, এই একটাই। আমি যখনই দেখি রাই, রাই। ব্যাস। রাইতেই হ্যাঁ, বলতে ও হবে, খালি রাই বলে, বেরোচ্ছে। ভাই একটু শোনো, আর প্লিজ কিছু বলো না, প্লিজ করে কথা বলো না, এটাই আমাদের কারণ। এত দূর এগিয়ে এসছে, তারপরেও এরকম না, তারপরে এবার মনে হচ্ছে একটু এবারে। কথাবার্তা হবে, এখনো হয়নি, বাট এবার মনে হচ্ছে কিছু পাবো বলার মতো। দর্শকদের কি বলবে বলো রূপা? ওই যা বললো কপি পেস্ট। আপনারা এতদিন আমাদেরকে ভীষণ ভালোবাসা দিয়েছেন, এটা আমরা এক্সপেক্ট করিনি। আজকেও ইনফ্যাক্ট আজকে টেলিকাস্টই গেছে যে আমাদের বিয়েটা মেনে নেওয়া হয়েছে, তো তারপরে আমার ইনস্টাগ্রাম ফেসবুক ভরে গেছে মেসেজে যে ফাইনালি তোমাদের বিয়ে হচ্ছে, খুব আনন্দ পাচ্ছি সকাল থেকে সবাই। এত মেনশন এসছে, মানে ফাইনালি হচ্ছে, এটাই চেয়েছিলাম। তো দর্শক তো নিশ্চয়ই খুবই খুশি হয়েছে। তো আমি এটাই বলবো যে আপনারা সাপোর্ট করুন অনুরাগের ছোঁয়াকে, আরো ভালো ভালো গল্প আসছে, তো আপনাদের খুবই ভালো লাগবে। একদম। তো যেভাবে এতদিন অনুরাগের ছোঁয়াকে সাপোর্ট দিয়েছেন সেভাবেই দিন। আর রায়কৃষ্ণ জুটি আশা করছি loving খুব ভালো রায়কৃষ্ণ। লাগবে। একদম, কিপ লাভিং রায়কৃষ্ণ। আর রোজ রাত 9:30 স্টার জলসায় দেখতে হবে, ভুলবেন না অনুরাগের ছোঁয়া। আচ্ছা, এটা তোমার প্রথম ধারাবাহিক বললে, মা বাবা কতটা এক্সাইটেড? ভীষণ ভীষণ। রোজ আমার কাছে ফোন আসে, আজকে এই জায়গাটা এরকমটা, এটা ঠিক করলি না, আবার আজকে এই পার্টটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, দুজন রোজ দেখবে, সকাল থেকে উঠে তো একবার হটস্টারে, একবার স্টার জলসায়, মানে দিনে 5-6 বার আমার বাড়িতে চলতে থাকে আর কি। থ্যাংক ইউ।